আপনি কি এখনো ভেবে যাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেল খোলা উচিত কিনা? 2025-এ কোন ক্যাটাগরি ইউটিউব চ্যানেল খুলবো? মার্কেটে তো অনেক ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরি চ্যানেলে সবচেয়ে বেশি টাকা রিটার্ন দিবে? এমন কি কোনো চ্যানেল ক্যাটাগরি আছে যেখানে এফোর্ট কম কিন্তু আর্নিং রেট অনেক বেশি? এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা না দুইটা না মোট 5টা ইউটিউব চ্যানেলের আইডিয়া দেবো যা আপনারা শুরু করতে পারেন খুব ইজিতে, আর যার আর্নিং রেটও অনেক বেশি। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো প্রথমে যে চ্যানেল আইডিয়াটি রয়েছে সেটি হলো এআই টুল আপডেট। এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের মার্কেটে যেসব এআই টুল আসছে সেই এআই টুলের আপডেটগুলি আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করবেন? যেমন ধরুন আপনি কোনো এআই টুল ব্যবহার করতেছেন, সেটা আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করলেন যে এই এআই টুলটা ব্যবহার করতে পারেন, এখান থেকে আমি এই করতে পারি, এখান থেকে আমি হয়তো ইমেজ জেনারেট করতে পারি, এখান থেকে আমি হয়তো জেনারেটিভ ফিল ইউজ করতে পারছি। সো অনেক কিছু এআই টুল দ্বারা করা যায়, সেগুলোই কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে হবে। সো এটাই হলো প্রথম বিষয়। অ্যান্ড আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মার্কেটে কিন্তু অনেক এআই টুল আসছে যেগুলা বেশিরভাগ ফ্রি অথবা বেশিরভাগ পেইড। তো এগুলো আপনাদের শেয়ার করতে হবে যে কোনটা ফ্রি কোনটা পেইড। এবং আমি যেটা দেখেছি বেশিরভাগ ফ্রি এআই টুলগুলি কিন্তু সঠিকভাবে কাজ করে না। যেমন ধরুন কোনো একটা এআই টুল আছে, সেখানে যদি আপনি কোনো ইমেজ জেনারেট করেন, সো ইমেজ জেনারেট তো করে নিলেন, কিন্তু সেখানে যদি আপনি সেই ইমেজটাকে ডাউনলোড করতে যান, সেখানে কিন্তু ফুল রেজুলেশনে কিন্তু আপনি সেটা ডাউনলোড করতে পারছেন না। কেন? এখানে কিন্তু আপনি পেইড সাবস্ক্রিপশন নেননি, দ্যাটস ওয়াই আপনি কিন্তু সেই ফুল ফ্যাসিলিটিগুলো কিন্তু ইউজ করতে পারছেন না। এটাই হচ্ছে মেন কারণ। অ্যান্ড এগুলাই আপনাদের জাস্ট শেয়ার করতে হবে যে পেইড টুল এটা ফ্রি টুল, এগুলো আপনি ইউজ করতে পারেন। এক কথায় আপনাদের অডিয়েন্সকে হেল্প করতে হবে। সো নেক্সট যে চ্যানেল আইডিয়াটি রয়েছে সেটি হলো ক্রিপ্টো ট্রেডিং। সো এখানে আপনাদের আমি প্রথমেই একটা কথা বলতে চাই, সেটি হলো আপনাদের কাছে যদি হিউজ পরিমাণে ট্রেডিংয়ের নলেজ থাকে তবেই কিন্তু আপনি চ্যানেল খুলুন। না হলে আপনি এই ক্যাটাগরিতে যদি চ্যানেল খুলে থাকেন তাহলে অডিয়েন্সের কিন্তু অনেকটাই ক্ষতি হবে। আপনার কাছে হয়তো সেই পরিমাণে নলেজ নেই অ্যান্ড আপনি সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখাচ্ছেন, অ্যান্ড আপনার ভিডিও অনেকে হাজার হাজার অথবা লাখ লাখ মানুষ কিন্তু দেখতেছে। সেখানে যদি হাজার হাজার লাখ লাখ মানুষের যদি ক্ষতি হয়ে যায় শুধুমাত্র আপনার জন্য, তাহলে কিন্তু এখানে হেড ছাড়া আপনি কিন্তু কোনোটাই পাবেন না। তো অবশ্যই আপনি আগে নলেজ গেইন করুন, এর উপর আপনি স্পেসিফিক সময় দিন, সময় দিয়ে নলেজটা গেইন করুন। গেইন করার পরই আপনার যদি মনে হয় যে আমার কাছে এখন একটা নলেজ চলে এসেছে অ্যান্ড আপনি পোর্টফোলিও হিসেবে অনেক কিছু অডিয়েন্সকে দেখাতে পারবেন, তাহলেই কিন্তু আপনি এই ক্যাটাগরির চ্যানেলটা খুলুন। অ্যান্ড এই ক্যাটাগরির চ্যানেলে কিন্তু ইনকামটা কিন্তু অনেকটাই বেশি, যেটা আপনাদেরকে কিন্তু মোটিভেট করবে। তো অবশ্যই এই ক্যাটাগরির চ্যানেল ওপেন করার আগে আপনাকে কিন্তু হিউজ পরিমাণে নলেজ গেইন করতে হবে। সো থার্ড যে চ্যানেল আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে সেটি হলো পডকাস্ট চ্যানেল। আপনি পডকাস্ট করতে পারেন অ্যান্ড 2025-এ এটা একটা ভালো কন্টেন্ট আইডিয়া হতে পারে আপনাদের জন্য, কারণ অনেকেই কিন্তু পডকাস্ট দেখতে পছন্দ করতেছে। অ্যান্ড একটা পডকাস্ট যখন আপনি 1 ঘন্টার একটা পডকাস্ট শ্যুট করবেন, সেই পডকাস্ট শ্যুট করার পর আপনি সেই পডকাস্টের যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো কিন্তু শর্টস ভিডিও হিসেবে কিন্তু আপনি ক্লিপগুলোকে আপলোড করতে পারেন ইনস্টাগ্রাম রিলসে অথবা ইউটিউব শর্টসে। অ্যান্ড এই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু আপনার কন্টেন্টটা অনেকটাই রিচ পাবে। সো এই চ্যানেল আইডিয়াটা আপনারা ট্রাই করতে পারেন। অ্যান্ড এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেটি হলো আমরা গেস্ট কোথা থেকে আনবো? অ্যান্ড যারা পপুলার গেস্ট রয়েছে তারা কিন্তু অত সহজে আপনার নতুন চ্যানেলে আসতে চাইবে না। সো কি করবেন? প্রথমত আপনাদের যে লোকালিটি এরিয়াগুলোর মধ্যে একটু ভালো স্ট্যান্ডে রয়েছে সেই প্রকার লোকজনদের আনানোর চেষ্টা করবেন আপনাদের চ্যানেলে, যাতে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি হয়ে যায়, যাতে আপনি একটা পপুলার পার্সনকে দেখাতে পারেন যে আমি পডকাস্ট করি, আমার একটা পডকাস্ট চ্যানেল আছে, আপনাকে আমি গেস্ট হিসেবে আসতে বলছি। যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই আসবে। অ্যান্ড আপনি প্রথমত লোকাল এরিয়াগুলোতে থেকে আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন। যেমন আপনার বন্ধু হয়তো কোনো একটা চাকরি পেয়েছে, তো তার জার্নি নিয়ে সেই পডকাস্টের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন। সো এটাই আপনাদের আমি আইডিয়া দিতে পারি। আর বাকি যদি আপনারা চান যে ডেডিকেটেড ভিডিও, তো অবশ্যই ডিটেলসে আলোচনা করব। যে কোনো ক্যাটাগরি আপনারা কমেন্ট করুন, কমেন্ট করলে কিন্তু সেই বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে। সো 4 নম্বর যে চ্যানেল আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো মেক মানি অনলাইন। আপনি আপনাদের অডিয়েন্সদের শেখাতে পারেন কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা আয় করা যায়, যেমন ইনস্টাগ্রাম থেকে অথবা ফেসবুক থেকে অথবা ইউটিউব মনিটাইজ থেকে। এগুলা অনেক ধরনের সোর্স আছে, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, সেগুলো থেকে আপনি আপনার অডিয়েন্সদের শেখাচ্ছেন যে কিভাবে টাকা আয় করা যায় অনলাইনের থ্রু। অনেকগুলি মাধ্যম আছে মেক মানি অনলাইনের ক্যাটাগরিতে, জাস্ট আপনারা দেখুন এবং সার্চ করুন যে কোন কোন প্ল্যাটফর্ম আসছে, সেই প্ল্যাটফর্মগুলো ভেরিফাইড কিনা সেগুলো চেক করে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে পারেন অ্যান্ড আপনাদের অডিয়েন্সকে শেখাতে পারেন কিভাবে টাকা আয় করা যায়। সো এই ক্যাটাগরির অনেকগুলো চ্যানেল আছে, জাস্ট আপনারা সার্চ করে দেখুন অ্যান্ড সেগুলোকে সঠিকভাবে অবজার্ভ করে আপনি নিজের মতো নিজের প্রেজেন্টেশনে আপনার চ্যানেলে ভিডিওস আপলোড করুন অ্যান্ড আপনার অডিয়েন্সও টাকা কামাবে অ্যান্ড আপনিও টাকা কামাবেন। তো সবার শেষে যে চ্যানেল আইডিয়াটি রয়েছে সেটি হলো স্কিল বেস
বেস্ট চ্যানেল। যেমন আপনি হয়তো কোনো স্কিল জানেন, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা ভিডিও এডিটিং হতে পারে, অথবা ডিজিটাল মার্কেটিং, সে যে কোনো স্কিল হয়তো আপনার কাছে আছে, সেটা আপনি শেয়ার করছেন টিউটোরিয়ালের মাধ্যমে। যেমন টিউটোরিয়াল ভিডিওগুলো হয়, আপনারা দেখেছেন অনেক কিছু জিনিস শেখানো, যে এই জিনিসটা কীভাবে করতে হয়। এক কথায় বলতে পারেন হাউ টু ভিডিও, এক কথায় বলতে পারেন হাউ টু সেট আপ অ্যান্ড্রয়েড ফোন। এরকম টাইপের ক্যাটাগরিতে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, যেটা আপনাদের মধ্যে স্কিল আছে। হয়তো আপনার কাছে ভিডিও এডিটিং স্কিল আছে, গ্রাফিক ডিজাইন স্কিল আছে, যে কোনো আপনি ট্রাই করতে পারেন। অ্যান্ড এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এভারগ্রিন হবে, কেননা আপনি যে ভিডিওটা আপলোড করবেন অ্যান্ড আপনি সেখানে হয়তো শেখাচ্ছেন যে কীভাবে প্রিমিয়ার প্রো ইউজ করতে হয়, কীভাবে DaVinci Resolve ইউজ করতে হয়। সো এই বিষয়গুলো কিন্তু এভারগ্রিন থাকবে। এই বিষয়গুলো কিন্তু 2030 আসলেও কিন্তু সেখানে যে আপনি যেই জিনিসটা শিখেছেন সেই মেথডটা কিন্তু পাল্টে যাবে না, সেই মেথড কিন্তু সেম থাকবে। সো অবশ্যই এই চ্যানেলটা আপনারা ট্রাই করতে পারেন। অ্যান্ড আপনার কাছে যদি স্কিল থাকে, যদি স্কিল না থাকে তাহলে কিন্তু এই চ্যানেলটা ট্রাই করবেন না, কেননা আপনাকে আগে নলেজটা বাড়াতে হবে। আপনার কাছে যদি নলেজ থাকে তবেই কিন্তু আপনি নলেজ শেয়ার করতে পারবেন। সো এটাই আপনাদের আমি বলতে চাই। আজকের ভিডিওতে বেস্ট 5 চ্যানেল আইডিয়াস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো আপনি নতুন বছরের স্টার্টিংয়ে ট্রাই করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অ্যান্ড কমেন্টে জানান কোন নিচটি আপনি সিলেক্ট করলেন। আপনি কি জানতে চান 2025-এ কোন স্কিলটি শিখলে আপনার ডেইলি প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হবে? তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জার্নিতে।